কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাইম হাসানকে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় ২১ এপ্রিল ডকইয়ার্ডের মালিক ইয়াকুব আলীকে হাজির করতে কিশোরগঞ্জের এসপিকে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আইনজীবী ও শিশুর বাবা জানান, ২০২০ সালে ভৈরবে ওয়ার্কশপে কাজ করার সময় হাত কাটা পড়ে চতুর্থ শ্রেণীর ছাত্র নাইমের। পরে ক্ষতিপূরণ চেয়ে রিট করা হলে নাইমের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে ৭,০০০ করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে এবং ২ কিস্তিতে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ সহ রায় দেয় হাইকোর্ট। আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে, কিন্তু রায় অনুযায়ী ক্ষতিপূরণ দেয়া হয়নি। পরে আদালত অবমাননার মামলা করে নাইমের পরিবার। আজকে আদালত যে আদেশ দিয়েছে, কন্টেম্পট অ্যাপ্লিকেশনের পরে রুল ইস্যু করেছে এবং সশরীরে তাকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং কিশোরগঞ্জের এসপিকে নিশ্চিত করতে বলেছে তার হাজিরটা ২১ এপ্রিল। আসামি পক্ষ ইকবাল হোসেন ইয়াকুব এবং তারই আইনজীবী ছিল আওয়ামী লীগ সরকার আমলে অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইনমন্ত্রী, সাবেক খাদ্যমন্ত্রী। বিচার কার্যদের দিন আসলেই অ্যাডভোকেট কামরুল ইসলাম সিঙ্গাপুর থাকে, আমেরিকা থাকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারে থাকে, সংসদ অধিবেশন, বিভিন্ন তালবাখানা করছে।